শান্তিপুরের ছোট্ট শহরতলিতে থাকত হাবিবুল্লাহ নামের এক রসিক ব্যক্তি। তার প্রধান শখ ছিল নতুন নতুন রান্নার পরীক্ষা নিরীক্ষা করা, তবে তার রান্নার হাত ছিল বড়ই আনাড়ি। একদিন বাজারে গিয়ে হাবিবুল্লাহ কিনলেন এক ঝুড়ি বেগুন। তার মাথায় চাপল বেগুন ভাজি বানানোর এক অভিনব আইডিয়া। সে ঠিক করলেন বেগুন ভাজিতে তিনি এমন কিছু মশলা দেবেন যা আগে কেউ কখনো দেয়নি। যেমন ধরুন, এলাচের সাথে লবঙ্গ, তেজপাতার সাথে জিরা আর একটুখানি জয়ত্রী মেশালে কেমন হয়। ভাবা মাত্রই কাজে লেগে গেলেন হাবিবুল্লাহ। রান্নাঘরের দরজা বন্ধ করে গুনগুন করতে করতে তিনি মশলা মেশাতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি ভুল করে চিনির কৌটার বদলে লবণদানি তুলে নিলেন। বেশ কিছুক্ষণ পর যখন বেগুন ভাজি তৈরি হল, তার গন্ধে সারা বাড়ি মো করতে লাগল। কিন্তু প্রথম বেগুনটি মুখে দেওয়ার পরেই হাবিবুল্লাহর চক্ষু চরকগাছ। এ তো বেগুন ভাজি নয়, এ যেন নোনতা মিষ্টির এক অদ্ভুত ককটেল। প্রথমে তিনি খুব হতাশ হলেন, কিন্তু তার রসিক মন দমন না। তিনি ভাবলেন, যখন এত কষ্ট করে বানিয়েছি, তখন পাড়া প্রতিবেশীদের ডেকে খাওয়ানো যাক। তাদের রিঅ্যাকশন দেখাও তো একটা মজার ব্যাপার হবে। হাবিবুল্লাহ তার বন্ধু কাদের আর প্রতিবেশী আমেনা বেগমকে ডেকে পাঠালেন। তারা তিনজনে মিলে সেই রহস্যময় বেগুন ভাজি খেলেন। প্রথম কামড়েই কাদেরের মুখ কুঁচকে গেল। আমেনা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, হাবিবুল্লাহ ভাই, এটা কি বানিয়েছেন? হাবিবুল্লাহ মুচকি হেসে বললেন, এটা হলো আমার স্পেশাল রহস্যময় বেগুন ভাজি। কেমন হয়েছে বলুন তো? কাদের কিছুক্ষণ ভেবে বলল, দেখুন হাবিবুল্লাহ ভাই, এটা ঠিক সাধারণ বেগুন ভাজি না। এর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে। আমেনা বেগম যোগ করলেন, হ্যাঁ, প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে খারাপ লাগছে না। কেমন যেন মিষ্টি মিষ্টি ভাব। তাদের কথা শুনে হাবিবুল্লাহর মন ভরে গেল। তিনি ভাবলেন, তার আনাড়ি হাতের রান্নাও তাহলে একেবারে ফেলনা নয়। সেই দিন থেকে হাবিবুল্লাহর রহস্যময় বেগুন ভাজি কি তাদের ছোট্ট শহরতলিতে বেশ জনপ্রিয় হয়ে উঠল। মাঝে মাঝে লোকেরা এসে তার কাছে সেই অদ্ভুত স্বাদের বেগুন ভাজির রেসিপি জানতে চাইত, আর হাবিবুল্লাহ রহস্যময় হাসি হেসে বলতেন, এটা আমার সিক্রেট। আসলে সেই রহস্য ছিল ভুল করে চিনি না দিয়ে লবণ দেওয়া। আর সেই ভুলটাই হাবিবুল্লাহর রান্নাকে করে তুলেছিল একদম ইউনিক এবং মজার। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।